বাঙালিদের ঘুরতে যাওয়ার লিস্টে সবথেকে বেশি যে জায়গাটি প্রায়োরিটি পায় সেটা হলো দীঘা। কারণ চট করে আমরা ঘুরে চলে আসতে পারি যে কোনো উইকেন্ডে। যখন আমরা প্রত্যেকে ডেলি লাইফে বোর হয়ে যাই তখন সবাই আমরা একবার না একবার ঠিক প্ল্যান করে ঘুরে চলে আসি। এইবার ভ্যালেন্টাইন্স ডে যেহেতু উইকেন্ডে পড়েছিল, তাই আমরাও প্ল্যান করলাম যে একটু ঘুরে আসা যাক। তাই স্যাটারডে সকালবেলা আমরা বাস ধরে চললাম দীঘার উদ্দেশ্যে। গুড মর্নিং। তো এখন বাজে ভোর 5:30। আমরা চলে এসেছি এখন ধর্মতলাতে। তো আমরা যাব আজকে দীঘা ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে। আমাদের বাস 6টায় ছাড়বে, যেতে তো 5 ঘন্টা লাগবে। তো দেখি কতক্ষণ টাইম লাগায়। এই যে আমরা যাব এসবিএসটিসি করে। তো চলো ভোর ভোর জার্নি স্টার্ট করা যাক। এখন 11টা বাজে। আমরা জাস্ট এই চেক ইন করলাম হোটেলে। তো এবার ড্রেস চেঞ্জ করে আমরা যাব হচ্ছে বিচের দিকে। চলো। এটা আমাদের হোটেলের সুইমিং পুল ছিল। আমরা সুইমিং পুলে নামিনি, আমরা ডাইরেক্ট বিচে গেছিলাম। ওখানে আমরা 1-2 ঘন্টা লাফালাফি করে রুমে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে বিকেলবেলা আমরা রেডি হয়ে ঘুরতে বেরিয়েছিলাম। ওয়েলকাম টু দীঘা। তো আজ হচ্ছে আমরা সকাল 11টার সময় দীঘায় পৌঁছে গেছি, দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বিকেলবেলা আমরা এই এখন বিচে এসেছি। তো সানসেটটা তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে দেখতে। এখন আমরা নিউ দীঘায় রয়েছি, সানসেট হয়ে গেছে। তো এবার আমরা নিউ দীঘা থেকে পুরো সোজা হাঁটতে হাঁটতে যাব ওল্ড দীঘাতে একটু মেলা ঘুরতে। তো চলো, আর যদি কিছু মাছ ভাজা বা কাবাব যদি কিছু খাই তো সেটাও খাবো। তো চলো। এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘার দিকে। আর এই দিকে প্রচণ্ড ঢেউ উঠছে, আর এই দিকের মিডিলের গ্যাপটা পুরো ফাঁকা। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে অনেকটা রাস্তা প্রচণ্ড ভিড়, লোকজন রয়েছে। দেন এখানে এই জঙ্গলটার এদিক থেকে একটু ফাঁকা হয়ে গেছে। এই মিডিলে আমরা যাওয়ার পথে দেখতে পারলাম জগন্নাথ মন্দিরের গেট বানানো আছে। তো ভাবলাম একেবারে জগন্নাথ মন্দিরটা দেখেই ওল্ড দীঘার দিকে যাই। এটা আমাদের ফার্স্ট টাইম জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দির আসার প্ল্যান করলে হাতে 1-2 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে, কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে আর অনেক বড় এরিয়া নিয়ে, তাই ঘুরতে তোমার অনেকটা সময় লাগবে। তাই সন্ধে সন্ধে এখানে আসা বেটার, তাহলে বেশ 2 ঘন্টা সুন্দরভাবে ঘুরে আবার বিচে যাওয়া যাবে। তো এখন আমরা এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনে। আগে যখন লাস্টবার আমরা দীঘা এসেছিলাম 2 বছর আগে, তখন আমরা দেখছিলাম এটা বানানো হচ্ছে। তো ফার্স্ট টাইম এটা আমাদের। তো চলো যাই। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার মেলার উদ্দেশ্যে, কারণ আমার ওল্ড দীঘার মেলাটা দারুণ লাগে।
আর এত স্ট্রিট ফুড থাকে যেটা আমি খুব এক্সপ্লোর করতে ভালোবাসি। ওল্ড দীঘা এতটা জমজমাট আর এত ভিড় থাকে লোকের যে এক্সাইটমেন্টটা ধরে রাখা যায় না। আর এত দোকান, তোমার যা ইচ্ছে তুমি খাও, তুমি যা ইচ্ছে কেনো, একদম বেস্ট জায়গা। বিচেই আমরা কাবাব, মাছ ভাজা এই সমস্ত খেয়ে পেট ভরিয়ে আজকের মতন হোটেলের দিকে রওনা দিলাম। তো সকালে আমরা ভোর ভোর ঘুম থেকে উঠে রুমে ব্রেকফাস্ট করে লুচি ছোলার ডাল খেয়ে আমরা চলে এসেছি ডাইরেক্ট বিচে। সানরাইজ আমরা সেভাবে দেখতে পাইনি, কারণ যখন আমরা গেছি সূর্য অলরেডি উঠে গেছে, তখন সকাল 8টা, তাই রোদের তেজ ছিল না। তাই আমরা বিচেই বসে সুন্দর হাওয়া খেতে খেতে ওয়েদারটাকে এনজয় করতে থাকলাম। এখন হচ্ছে সকাল 8টা বাজে। তো সকাল সকাল আমরা বিচে চলে এসেছি, আর এখানে বেশ সুন্দর, বেশ সানের আলোটা একটু পড়েছে, দারুণ লাগছে দেখতে। আর ব্রেকফাস্টের অপশন তো এখানে প্রচুর রয়েছে, তো দেখি যে কি খাই। আমরা দুজনেই 1 কাপ করে কফি নিয়ে বিচে বসে সমুদ্রটাকে এনজয় করলাম। এবার আমরা এখান থেকে রুমে ফিরে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে। আমরা দীঘা আসলে একবার উদয়পুর যাই, কারণ একটু বেশ ফাঁকা থাকে, আর ওখানে বেশ জলে পা ডুবিয়ে বিভিন্ন রকমের মাছ ভাজা খাওয়া যায়, আর সমুদ্রটাকে সুন্দরভাবে এনজয়ও করা যায়। আমরা রয়েছি উদয়পুরে। যদি মন্দারমণির মতন একটু ফাঁকা ফ্লেভার পেতে চাও তাহলে এখানেই বেস্ট। আর ওই দূরে অনেক স্যাপ বানানো রয়েছে, যেখানে তোমরা কাঁকড়া, মাছ ভাজা সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তো এখন আজকের দিনটা আমরা সকালের 5-7টা থাকবো হচ্ছে উদয়পুরে। এখানে অনেক স্টল থাকে, ইভেন এখন দীঘার থেকে এখানটাই বেশি বেটার যদি তোমরা মাছ ভাজা খেতে যাও। একদম টাটকা মাছ রাখা থাকে, যেটাই পছন্দ করবে সেটাই তোমার সামনে বানিয়ে দেবে। তো আমরাও বেশ পছন্দ করে নিলাম আমাদের পছন্দের মতন মাছ। তো ওরা মাছ ভেজে সুন্দর করে সাজিয়ে তোমাকে বেশ টেবিলে চেয়ারে বসতে দেবে। আমি একটু জলের মধ্যেই বসতে ভালোবাসি, যাতে পুরো ঢেউটা পায়ের মধ্যে লাগে। এখন উদয়পুরে পুরো চারদিকে এই যে স্যাক আর মাছ ভাজা বিক্রি হচ্ছে। তো আমরাও একটা টেবিল এখানে বুক করে নিয়েছি। তো আমাদের এখন মাছ ভাজা রেডি হচ্ছে। এই যে তোমরা চাইলে এখানে স্পিড বোটও করতে পারবো, এই বোটিংও চাপতে পারো। তো মাত্র 100 টাকা করে। আমরা যখন মন্দারমণিতে করেছিলাম আমাদের 250 টাকা করে নিয়েছিল, এখানে পার হেড 100 টাকা। তোমাকে নিয়ে যাবে মাঝ সমুদ্র অবধি, আবার রিটার্ন নিয়ে চলে আসবে। আমরা অর্ডার করেছিলাম আমুদি মাছ ভাজা, 50টা আমুদি মাছ ভাজা ছিল, কাঁকড়া ছিল, পমফ্রেট আর আমার ফেভারিট চিংড়ি।
উদয়পুরে আমরা এত মাছ খেয়ে নিয়েছিলাম যে লাঞ্চটা আমাদের আর করতে হয়নি, পুরো স্কিপ করে দিয়ে আমরা রুমে চলে গেছিলাম। দিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার 4টের মধ্যে আবার নিউ দীঘার বিচে চলে এসেছিলাম। যেহেতু লাঞ্চ করিনি তাই বিকেল থেকে একটু বেশ খিদে পাচ্ছিল, তাই সমস্ত রকমের স্ট্রিট ফুড যা দেখছিলাম একটু করে টেস্ট করে দেখছিলাম কেমন খেতে। সানসেট দেখার জন্য আমরা আমাদের বেস্ট জায়গা দখল করে বসে পড়লাম। আজ যেহেতু আমাদের দীঘাতে লাস্ট দিন ছিল, কারণ রাতেই আমাদের বাস ছিল, তাই আমরা আবার ওল্ড দীঘাতে গেলাম একটু লাস্টবারের মতন মেলাটা ঘুরতে। এমনি সমুদ্রের ধারে বসে ঢেউয়ের হাওয়া খেতে আমার দারুণ লাগে। আর ওল্ড দীঘায় তো ঢেউ অনেক বড় বড়। রাত 10টায় আমাদের বাস ছিল দীঘা টু কলকাতা। তো এবারের মতন দীঘাকে টাটা জানিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। চলো আজকের মতন টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো কিন্তু।